ওয়েলকাম ওয়ান্স এগেইন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। চলছে আমাদের ফটোশপের ট্রেনিং ক্লাসেস, আর আজকে বহু প্রতীক্ষিত ক্লাস পেন টুল। তবে পেন টুল যেহেতু একটু লেন্দি জিনিস, আমি কি করেছি পেন টুলের ক্লাসটা 2 বা 3টে পার্টে করাবো। মানে আমি চাই না ভিডিওটা খুব বড় হোক, সেই জন্য আমি 2 বা 3টে পার্টে আমি এটাকে করাবো। আপনারা যদি পেন টুলের ক্লাসটা ভালোভাবে করতে চান তাহলে আমার ইলাস্ট্রেটরের মধ্যে আমি পেন টুল খুব সুন্দরভাবে বুঝিয়েছি, সো আপনারা সেখান থেকে একবার ক্লাসটা করে নিতে পারেন। কিন্তু আবার অনেকে আছে যে আমরা ইলাস্ট্রেটর শিখবো না, আমরা সোজা ফটোশপেই পেন টুলে মানে মহারথী হতে চাই, সো সেই ব্যবস্থাও আছে। সেই জন্যই আজকের এই ক্লাসটা, না হলে কিন্তু আমি জাস্ট ওটার উপরেই ওভারভিউ দিয়ে ছেড়ে দিতে পারতাম। তবুও আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা আরো বেশ ভালোভাবে জিনিসটা বুঝতে চান, কারণ দেখুন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি প্রেফার করি সবসময় যে আগে আপনারা ভেক্টর শিখুন, তারপরে রেস্টার শিখুন। দেখুন ফটোশপ আর ইলাস্ট্রেটরের পেন টুলের মধ্যে বেশি ডিফারেন্স তো কিছু নেই, কিন্তু আছে, সামান্য একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলে আসুন। আমি একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে নিয়েছি। আচ্ছা, এই টুল প্যালেটের মধ্যে দেখুন নিচের দিকে পেন টুল পেয়ে যাবেন আপনারা। শর্টকাট হচ্ছে পি। যদি আপনারা কিবোর্ডে পি প্রেস করেন তাহলে পেন টুল অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, এটা নিচে এরকম দেখাচ্ছে। আপনারা যদি এই ছোট্ট অ্যারোটায় ক্লিক করেন তাহলে সব পাশাপাশি দেখায়। আমরা আজকে দেখব এই পেন টুল। পেন টুলের সঙ্গে আছে ফ্রি ফর্ম, কার্ভেচার, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট অ্যান্ড কনভার্ট পয়েন্ট টুল। আমরা সবকটাই বুঝবো এবং এলাবোরেটলি বুঝবো, এবং এর সঙ্গে থাকছে ডিরেক্ট সিলেকশন আর পাথ সিলেকশন টুল। ঠিক আছে, আমি প্রথমেই নিয়ে নিচ্ছি পেন টুল। আচ্ছা দেখুন, পেন টুল নিলেই ওপরে যে প্যানেলটা আসে সেখানে দেখুন আছে পাথ আর শেপ। সো যদি আপনার পাথ ড্র করতে হয় অফকোর্স আপনি পাথে রাখবেন, আর যদি আপনাকে অ্যাজ এ শেপ ক্রিয়েট করতে হয় আপনি শেপে রাখবেন। বাট দুটোই ভেক্টর গ্রাফিক্স, প্রবলেম কিছু নেই। মানে আমার মতে আপনি পাথে রেখেই কাজ করুন, সেই পাথ দিয়েই তো আমি শেপ বানাবো। বাট আমার এখানে কিছু কাস্টম শেপস দেওয়া আছে। সেটা হচ্ছে দেখুন এই জিনিসটা, এখানে দেখুন একটা লাইন টুল পাবেন। এইখানে গিয়ে যদি দেখুন ছোট্ট অ্যারো আছে, এখানে ক্লিক করে ধরে রাখেন তাহলে এখানে কিছু আপনি শেপস পাবেন। রেক্ট্যাঙ্গেল আছে, এলিপ আছে, মানে সার্কেল, ট্রায়াঙ্গুলার, পলিগন, লাইন আছে, আর কিছু কাস্টম শেপস আছে, যেটাই ক্লিক করে আপনি এই দেখুন ওপরে এখান থেকে কিছু আপনি শেপস পেতে পারেন, মানে অ্যানিমেলের আদলে তৈরি শেপস। সো আমরা এগুলো কিভাবে বানানো হয়, কিভাবে লাইব্রেরিতে অ্যাড হয়, সব আমরা এক এক করে শিখব। সো এখন চলে আসছি আমি পেন টুলে। আচ্ছা দেখুন পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে জাস্ট পাথ ড্র করা বা সিলেকশন বানানো। এরমভাবে আপনি পেন টুলে ক্লিক করতে 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 যাবেন। ঠিক আছে, এবার যেখানে শুরু করেছেন সেখানে আপনাকে গিয়ে শেষ করতে হবে, কারণ পাথ যখন আপনি শুরু করছেন পাথটাকে আপনাকে ক্লোজও করতে হবে। তো পাথ যদি আপনি ক্লোজ না করেন আপনার শেপ কমপ্লিট হবে না। এবার আপনি যে কোনো পাথই ড্র করেন না কেন, আপনার এই পাথ কিন্তু পাবেন আপনি এখানে পাথের মধ্যে। এখানে দেখুন লেয়ার্স, উইন্ডো থেকে যেমনি আমরা লেয়ার্স ওপেন করি তেমনি উইন্ডো থেকে আছে পাথ। পাথ ওপেন করলে কি হয়, এই দেখুন পাথ এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ক পাথ, মানে আমি যে পাথটা বানিয়েছি এটা কিন্তু একটা টেম্পোরারি। মাথায় রাখবেন এই ওয়ার্ক পাথ যতক্ষণ না আপনি রিনেম করবেন, এটা কিন্তু নতুন যখন পাথ ক্রিয়েট করবেন তখন এটা চলে যায়। এবারে যদি আপনি একটা নতুন পাথ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার এটা চলে যাবে। সেক্ষেত্রে ধরুন এরকম আপনি বাইরে ক্লিক করে রেখেছেন বা অন্য কিছু করেছেন, এবার যখন আপনি অন্য কোনো পাথ ড্র করবেন দেখুন আপনার আগের পাথটা চলে গেছে, এই পাথটা চলে আসছে। এবার হতে পারে আপনার আগের পাথটা খুব ইম্পর্টেন্ট, আপনার আগেরটাও চাই। সেক্ষেত্রে জিনিসটায় কখনোই ভুল করবেন না, এটাকে অলওয়েজ একটা রিনেম করে রেখে দেবেন। জাস্ট এই ওয়ার্ক পাথ লেখা যেটা, এখানে গিয়ে একটা ডাবল ক্লিক করবেন, পাথটাকে আপনাকে সেভ করতে বলছে, একটা নাম দিয়ে দিন, ফার্স্ট নাম্বার 1 দিয়ে দিন, ওকে করুন। এবারে আপনি দেখুন যত খুশি আপনি পাথ ড্র করুন না কেন ও কিন্তু আবার একই নামে আসতে থাকবে ওয়ার্ক পাথে। এবার আপনাকে এটাকে আবার ডবল ক্লিক করে রিনেম করে নিতে হবে। এবার প্রশ্ন হলো আমরা পাথ বানাচ্ছি কেন? পাথ তো আর কিছুই না, পাথ সিলেকশন। এবারে এটা
অ্যাজ এ পাথ আসছে, এটাকে আপনাকে সিলেকশনে কনভার্ট করতে হবে। কিভাবে করবেন? এর ওপর রাইট ক্লিক করুন, দেখুন এখানে আছে মেক সিলেকশন, ঠিক আছে, ফেদার রেডিয়াস 0, ওকে করুন। এবার এই দেখুন এখানে অ্যান্টি এলিয়াসড আছে, নিউ সিলেকশন, অফকোর্স নিউ সিলেকশনই থাকবে। অ্যান্টি এলিয়াসে আমরা পরে আসবো, বাট ফেদার নিয়ে কিন্তু আমি আমার এই ট্রেনিংয়ের প্রথম দিকের ক্লাসেসে, মানে একদম বোধহয় ফার্স্ট কি সেকেন্ড ক্লাসে হবে, একটু আপনারা প্লেলিস্টটা দেখে নিন, সেখানে কিন্তু আমি এলাবোরেটলি আলোচনা করেছি যে হোয়াট ইজ ফেদার, ঠিক আছে, ওখান থেকে একটু দেখে নিন, তাহলে ট্রেনিংয়ের প্রসেসটা সুবিধায় হয়। কারণ এখন ফেদার বোঝাতে গেলে পেন টুল অনেক লেট হয়ে যাবে, ঠিক আছে, ওকে করুন। দেখুন এটা সিলেকশনে কনভার্ট হয়ে গেল। এবার আপনি লেয়ারে যান, নতুন লেয়ার নিন একটা, নিয়ে এটাকে কোনো একটা কালার দিয়ে ফিল করে দিন, ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, এবারে আমি আসছি, দেখুন পেন টুল যেই সিলেক্ট করব, দেখুন পাথে ছিলাম এতক্ষণ, এবারে আমি নিচ্ছি শেপস, আমি একটা শেপ ড্র করলাম, আমি একটা স্কোয়ারই ড্র করলাম, সেটা হলো না হয় খারাপ। এবারে শেপে কি হয়, ও অলওয়েজ আপনাকে একটা শেপ বানিয়ে দেবে। পাথে কি ছিল, পাথের ভেতরে কিছু ফিল ছিল না, আপনি নিজের মতন একটা ড্র করতে করতে গেছেন, আর এখানে ও আপনাকে একটা শেপ বানিয়ে দেবে যার মধ্যে একটা কালার ফিল থাকবে, ঠিক আছে। এবারে যদি আপনি এটার কালার চেঞ্জ করতে চান, কিচ্ছু না, এইখানে গিয়ে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই মানে এই যে থাম্বনেল যে ভিউটা আছে শেপের, এটাই গিয়ে ডাবল ক্লিক করবেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। হাতি ঘোড়া আহামরি কিচ্ছু নয়, কোনো রকেট সায়েন্স নয়, খুব ইজি জিনিস, খুব সিম্পল জিনিস, শুধু দরকার একটু ধৈর্য সহকারে প্র্যাকটিসের। আচ্ছা, একটা ছোট্ট জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো আমরা যখন কোনো শেপ বা পাথ ড্র করছি, আমরা সিলেকশন করতে যাচ্ছি, তখন আমি কি দেখালাম যে রাইট ক্লিক করে, এটা ছিল মেক সিলেকশন, সেটা না করে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার, ঠিক আছে, তখনও সিলেকশনে এটা কনভার্ট হয়ে যায়। এছাড়া আপনি যদি পাথে চলে যান, দেখুন পাথে আছেন, এখানে আপনি কন্ট্রোল প্রেস করে যদি এই যে আইকনটা রয়েছে, মানে থাম্বনেলটা রয়েছে আমার শেপের, এখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন, তাহলেও এটা আপনার সিলেকশনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। দেখুন এটা আমার সিলেকশন আছে, ঠিক আছে। এই ছোট্ট 2-3টে জিনিস একটু মাথায় রাখলেই হবে। আচ্ছা, এটা দুটোর বেসিক ডিফারেন্স কিছু নেই, দুটো অলমোস্ট সেম পাথ, কিন্তু ভেক্টর গ্রাফিক্স এক প্রকারের, কারণ এটাকে যদি আপনি রিসাইজ করেন, মানে বড় বা ছোট করেন, সেক্ষেত্রে এটার মানে খারাপ হওয়ার কোনো জায়গা নেই। দেখুন ছোট করেছি, এবার আমি এটাকে বড় করলাম, দেখুন এটার কিন্তু কোয়ালিটি খারাপ হওয়ার কোনো জায়গা নেই, কারণ এটা একটা ভেক্টর গ্রাফিক্স। এবারে দেখুন রেস্টার গ্রাফিক্স কী হয়, পিক্সেল বেসড হয়, যেটা আমরা ফটোর ওপর করে থাকি, বা আমরা যখন ফটোশপের ক্যানভাসে ব্রাশ দিয়ে কিছু আঁকছি, কিছু কালার ফিল করছি, সেটা হচ্ছে রেস্টার গ্রাফিক্স, ওটা পিক্সেল বেসড। আর ভেক্টর গ্রাফিক্স হচ্ছে যেটা জিওমেট্রিক স্টেপ ফলো করে, যেমন কর্নার, রেডিয়াস ইত্যাদি এইসব জিনিসগুলোকেও ফলো করে, সেগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, ঠিক আছে। আপাততভাবে এটুকু বুঝে রাখুন, আমি এলাবোরেটলি এটা নিয়ে পরে আলোচনা করব। সো এই সুবিধাটা আপনি সবসময় পাচ্ছেন পেন টুলে। আচ্ছা, পেন টুলে আমি প্রথমে দেখুন একটা তো এরকম শেপ আমি ড্র করে নিলাম, সরি এটা শেপে ছিল, ঠিক আছে শেপে থাক। এখানে দেখুন শেপের ফিল কালার রয়েছে, শেপের ফিল কালার আমি চেঞ্জ করতে পারি, আমার যেটা ইচ্ছে আমি সেটা নিতে পারি। এবার এর সঙ্গে আমি আমার কাস্টম কালার এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। এছাড়া যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখুন পাশে আছে স্ট্রোক, এই স্ট্রোকটা দেখুন এখানে আছে, এই প্রথমটা আছে স্ল্যাশ দেওয়া, ইলাস্ট্রেটরেও করেছি, সেটা হচ্ছে নান। স্ট্রোক আমরা নানে রাখবো না, স্ট্রোক আমরা একটা কালার নিয়ে নেবো, আমি একটা স্ট্রোক দিয়ে দেখাচ্ছি। এখন 1 পিক্সেলে আছে, এটার পিক্সেলটা বাড়িয়ে দিন, দেখুন ঠিক আছে। এটা এরকম ডটেড এই জন্য আসছে কারণ ডটেড মোডটা সিলেক্ট আছে। আপনি যদি এরকম ড্যাশ লাইন সিলেক্ট ছিল, আপনি যদি ডট মোডে নেন তাহলে ডটে আসবে, আপনি যদি স্ট্রেট লাইনে নেন তাতে তাই আসবে। ক্যাপস আছে এখানে, ক্যাপস নিলে এই কর্নারগুলো রাউন্ডেড হয়, এই কর্নারগুলো এইভাবে রাউন্ডেড হয়, দেখুন রাউন্ড হয়ে গেছে। আর রইল অ্যালাইনমেন্ট, মানে লাইনটা আমার ভেতরে হবে, মানে স্ট্রোকটা আমার শেপের ভেতর দিকে হবে কি মিডিলে হবে কি আউটসাইডে হবে,
এটা সেটা, এগুলো আমরা সব ইলাস্ট্রেটরে করেছি, খুবই ইজি। মোর অপশানসে গিয়ে এখান থেকে আপনারা এই ড্যাশ লাইনের বিভিন্ন স্টেপগুলো একটু দেখে নিতে পারেন। এগুলো আহামরি কিছু হয় না, এগুলো আমরা ইলাস্ট্রেটরে সব করেছি। সো সেখান থেকে আপনারা আইডিয়া পেয়ে যেতে পারেন নয়, অ্যাকচুয়ালি আপনারা পেয়েই যাবেন। ওখানে আরও এই জিনিসটা এলাবোরেটলি বোঝানো আছে, ওখানে আপনারা দেখে নেবেন। এখানে দেখুন যেহেতু পেন টুল আছে সেই সঙ্গে অপশানগুলো দিয়েছে, কিন্তু বেসিক্যালি আমরা যখন এই জিনিসটা ব্যবহার করে থাকি, মানে পেন টুলের যখন পেন টুল ইউজ করে এরকম ডটেড লাইন ফাইন দিয়ে সব জিনিসগুলো আমরা করি, তখন কিন্তু আমরা এটা ফটোশপে করি না, আমরা অলওয়েজ ইলাস্ট্রেটরেই করি। ইলাস্ট্রেটরে না এই জিনিসটার অপশানস আরও অনেক বেশি, ওখানে সত্যি কথা বলতে ওখানে খেলাটা আরও সুন্দরভাবে হয়, এখানে অত ভালোভাবে হয় না, ঠিক আছে। আচ্ছা, চলে আসছি আমার পরের স্টেপে। এবার আসছি আমি কার্ভেচার পেন টুল, আমি এক এক করে আসছি, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি কার্ভেচার পেন টুল নিয়ে নিচ্ছি। কার্ভেচার পেন টুল দেখুন কার্ভ হতে হতে যাচ্ছে আপনার এই পাথটা। এবারে এটাকে নিয়ে না আপনি পাথে নিয়ে নিন, নিয়ে এই শেপটাকে ডিলিট করে দিন, কারণ বারবার কালার ফিলে আসছে, আমার একটা অসুবিধা হচ্ছে। কার্ভেচার টুল কি, আপনার যে অ্যাঙ্কার পয়েন্টগুলো আপনি ক্লিক করতে করতে যাচ্ছেন সেগুলো কিন্তু আর শার্প হয়ে আসছে না, সেগুলো দেখুন কার্ভ হয়ে আসছে, সেই কারণে এর নাম হচ্ছে কার্ভেচার টুল। এটা দিয়ে আপনি কার্ভ অটোমেটিক্যালি রিডিজাইন করতে করতে যাচ্ছেন। এবারে দেখুন তার সঙ্গে থাকছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, আর আরেকটা থাকছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে আমি আসছি, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলেও আসছি। আমি তার আগে দেখাবো ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম পেন টুল কিছুই না, ব্রাশ বা পেন্সিলের মতন যেরকমভাবে আপনি ড্র করেন এটা সেইভাবে যাবে, সেভাবে গিয়ে আপনি যেখানে শুরু করেছেন সেখানে গিয়ে আপনি যেই শেষ করবেন। দেখুন পেন টুলের যখন আপনি পাথ ক্লোজ করবেন না, তখন একটা নিচে ছোট্ট সার্কেল আসে, মানে পাথটা ক্লোজ হচ্ছে। এবার এখানে ছেড়ে দিন, এটা আপনার ফ্রি ফর্ম পেন টুল হয়ে গেল। সো এটাকে আপনি আলু শেপ বলতে পারেন, মানে একটা অদ্ভুত শেপ হলো যা গিয়ে। সো ফ্রি ফর্ম পেন টুল দেখে নেবেন, যখন আপনি পেন প্যাড ব্যবহার করবেন তখন এই ফ্রি ফর্ম পেন টুলটা আপনার খুব ইউজ হবে, কারণ আপনি পেন দিয়ে যখন কোনো ড্র করতে করতে যাচ্ছেন তখন বারবার আপনাকে এই পাথ নিয়ে টিক 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 করে পাথ সিলেকশন করতে করতে যেতে হবে না, ফ্রি ফর্ম পেন টুল দিয়ে সুন্দরভাবে আপনি ড্র করতে পারেন। এটা একটা সুবিধা থাকছে। কার্ভেচার টুলও ভালো, আমাদের ইলাস্ট্রেটরেও কার্ভেচার টুল আছে। আচ্ছা, এবারে আমি বাকি অপশানগুলোয় আসছি। আমি তার আগে একটা শেপ ড্র করে নিলাম। এবারে তারপরে দেখুন, সরি ভুল বললাম, আমি একটা পাথ ড্র করে নিলাম। আচ্ছা, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে এই যখন আপনি কোনো পাথের ওপর যাবেন এইভাবে পয়েন্ট আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এবারে দেখুন আছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এইভাবে যে কোনো পয়েন্টে গিয়ে যদি আপনি ক্লিক করেন সেই পয়েন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এইবারে পাচ্ছি আমি কনভার্ট পয়েন্ট টুল। এই যে পয়েন্টগুলো এগুলোকে আমি কনভার্ট করছি কার্ভে, ঠিক আছে। দেখুন যে কোনো পয়েন্টে গিয়ে যদি আপনি এটাকে ধরে ড্র্যাগ করে দেন তাহলে এটা একটা কার্ভে পয়েন্ট, একটা কার্ভে কনভার্ট হয়ে যায়। এবারে যেমন ধরুন আমি যখন এই পাথটা নিয়েছিলাম, এবার দেখুন এখানে আমার অলরেডি কার্ভ করা আছে, সেই জন্য আমি যখন এখানে গিয়ে ক্লিক করলাম এটা কিন্তু ওই কার্ভটা সরে গেল, ঠিক আছে। যেমন এটাই নেই, এটাই আমি ক্লিক করছি, এটা কিন্তু আর কোনো চেঞ্জেস নেই, কিন্তু আমি যখনই কোনো কার্ভ এরকম চেঞ্জ করলাম আর যখন কোনো পয়েন্টে গিয়ে আমি ক্লিক করব তখন এটা সেই কার্ভটাকেও রিমুভ করে দেয়, ঠিক আছে। এটা হলো আমার কনভার্ট পয়েন্ট টুলের কাজ। এবারে আসছি পেন টুলের মোক্ষম জায়গায়, যেটার জন্য আমরা পেন টুল ইউজ করে থাকি যে কোনো অবজেক্ট সিলেকশনের জন্য বা সাবজেক্ট সিলেকশনের জন্য, মানে আমি পাথ দিয়ে ড্র, পেন টুল দিয়ে ড্র করতে করতে যাব, যেটা অ্যাজ এ পাথ আমার কাছে থাকবে এবং যেটাকে আমরা পরে ভেক্টর শেপেও কাজে লাগাতে পারি। ওই শেপটাকে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে সেই শেপটার ওপর দিয়ে আপনি কিছু ড্র করতে পারেন। ধরে নিন একটা হিউম্যান ফিগার, আপনি হিউম্যান ফিগারটাকে পুরো সিলেকশন করলেন, সিলেকশন করে মানে আমি বলছি পেন টুল দিয়ে সিলেকশন করলে কি হলো, ওটা একটা পাথে এলো। এবার পাথ যেহেতু ভেক্টর, আমি এটাকে এক্সপোর্ট করতে পারি ইলাস্ট্রেটরে।
এবার হিউম্যান ফিগারটা কিন্তু আমার তখন ইলাস্ট্রেটরে ড্র হয়ে গেল। এবার তার ওপর আমি বিভিন্ন রকম জিনিসপত্র অ্যাপ্লাই করতে পারি, যেমন তার ফেস পেন্ট করতে পারি, তার হেয়ার্স বানাতে পারি, তাকে ড্রেস চড়াতে পারি, আমি অনেক কিছু করতে পারি। টোটালি তখন বলতে পারেন যে একটা ডুডল ক্রিয়েট হয়ে গেল। আমি নিয়ে নেব পেন টুল নিয়ে আমি যখন ধরুন একটা শেপ ড্র করছি, এরকম যাচ্ছি, যেতে যেতে এবার মনে হলো এই জায়গাটা আমি কার্ভ করব। আমি কি করব, ক্লিক করে ছেড়ে দেব না, আমি ক্লিক করে মাউস ড্র্যাগ করে দেব। ঠিক আছে, ড্র্যাগ করতেই কী হলো দেখুন, এরকম কার্ভ হ্যান্ডেল এলো। এর পরেরটা যখন আপনি যেখানেই ক্লিক করবেন দেখবেন এরকম কার্ভ আসবে, কিন্তু এর পরেরটা আপনার কার্ভের দরকার নেই। আপনি চাইছেন যে এবারে লাইনটা স্ট্রেট আসুক, বা আমি ওপরে যাব সেটাও স্ট্রেট আসুক, এরকম কার্ভ চাই না। তখন কি করবেন, অল্ট প্রেস করে এই যে পয়েন্টটা যেটা আপনার কার্ভ হয়েছে সেখানে একটা ক্লিক করে নেবেন, তাহলে আপনার এই কার্ভটা সরে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি কার্ভ তৈরি করে করে যেতে পারেন। ঠিক আছে, হলো। এটা একটা পেন টুলের খুব ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া যেমন ধরুন আপনি যদি ডিরেক্ট সিলেকশন নিয়ে কাজ করেন, ডিরেক্ট সিলেকশন নিলে কী হবে, এই পয়েন্টটাকে ধরে আপনি এরকম মুভ করাতে পারেন। এছাড়া এই কার্ভগুলোকে ধরে চেঞ্জ করতে পারেন। এরপরেরটা আসছে পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশনে গোটা পাথটা সিলেক্ট হবে, পাথটাকে আপনি মুভ করাতে পারেন। অল্ট প্রেস করে পাথের মানে এটাকে ড্র্যাগ করে আপনি পাথের কপি করতে পারেন। এবারে আমি আপনাদের একটা লাইভ সিলেকশন করে দেখাচ্ছি পেন টুল দিয়ে, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। কারণ আপনারা জানেন আমি আমার ক্লাসে সবসময় একটা এক্সাম্পল ক্লাস রাখি। সো আমি একটা কোকাকোলার বটল নিয়ে নিয়েছি, বটলের ছবি, অ্যাকচুয়ালি বটল নয়, বটলের ছবি। সো এটাকে যদি আমি সিলেকশন করে এটাকে আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, ধরুন ব্যাকগ্রাউন্ডে একটা কালার ফিল করব। সো আমার কাছে এখন অপশান তো অনেক আছে, কিন্তু কি হয় দেখুন, সিলেক্ট থেকে যদি আপনি সিলেক্ট সাবজেক্ট করেন এটা অবশ্যই সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আপনাকে সেই আউটপুটটা দেবে না যেটা আপনাকে পেন টুল দেবে। ঠিক আছে, মাথায় রাখবেন যে কোনো কাজে মানে আমাদের গ্রাফিক ডিজাইনে যখনই যা কাজ করবেন কন্ট্রোল যেন পুরো আপনার হাতে থাকে। ঠিক আছে, আপনি যে কোনো জায়গা থেকে এটাকে শুরু করতে পারেন সিলেকশনটা। ঠিক আছে, আমি এখান থেকে শুরু করছি, এই শুরু করলাম, এই অবধি গেলাম, গিয়ে এখানে গিয়ে এই জায়গাটাকে আমি এরকম কার্ভ করে দিলাম। কার্ভ করে আমি কি করলাম, অল্ট প্রেস করে এখানটা এই জায়গাটাকে মুভ করে দিলাম, মানে এই একটা হ্যান্ডেল আমি ডিলিট করে দিলাম। আবার এই জায়গায় এলাম, মাথায় রাখবেন অলওয়েজ ছোট ছোট নিয়ে কাজ করবেন। এই জায়গায় আমি কার্ভটাকে সরালাম না, কারণ আমি জানি পরের বার আমার আবার কার্ভ হবে। ঠিক আছে, আবার এইখানটা। আচ্ছা একটা জিনিস বলি, এই যে আমি কার্ভ যখন করছি, এই বিজায়ারটা যখন আমার ড্র্যাগ করে আমি বড় করছি, আমি চাইলে এটাকে ছোটও করে নিতে পারি। মানে আমি যদি এইভাবে রাখি, আমার পরের পাথটা কিন্তু অবশ্যই মানে পরে আমি যে ক্লিকটা করব সেটা কিন্তু সবসময় এই যেদিকে আপনি বিজায়ার হ্যান্ডেলটা দিয়ে দিচ্ছেন, এটাকে বিজায়ার হ্যান্ডেল বলে, সেদিকে মানে পরের কার্ভটা সেই দিক হিসেবেই চলবে। ধরুন আমি এটাকে এরকমভাবে করে আমি অল্ট প্রেস করলাম, অল্ট প্রেস করে দেখুন এখন সিঙ্গেললি আমি এটাকে অ্যাক্টিভ হয়ে আছে। এবার এটাকে আপনি সিঙ্গেল হিসেবে ইউজ করতে পারেন। এবার এটাকে আপনি এদিকে দিয়ে রাখলেন, পরের পাতটা যখনই আপনি টানবেন এই দিক করে আসবে, মানে পরের কার্ভটা। ঠিক আছে, ঠিক তেমনই আমি আবার এটাকে ড্র করলাম, এবার আমি অল্ট প্রেস করলাম কিবোর্ডে, অল্ট প্রেস করে এটাকে ছোট করে দিলাম এবং ওই বরাবর রাখলাম। আবার দেখুন এটাকে ড্র্যাগ করে আবার এই জায়গাটাকে একটু ছোট করে দিলাম। এইভাবে আপনি করতে করতে যেতে পারেন। ঠিক আছে, দেখুন দেখুন আমার অনেক বছরের অভিজ্ঞতা, তাই জন্য আমি এত ফাস্ট করতে পারছি। আপনারা যারা নতুন করবেন তাদের হয়তো ধৈর্যচ্যুতি ঘটতে পারে, তবে আমি রিকোয়েস্ট করব এটার পিছনে একটু সময় দেবেন যাতে আপনাদের হাত রেডি হয়। আচ্ছা এবারে দেখুন আমি এত দূর তো এলাম এইভাবে, এর পরের বার আমি এইভাবে যাব না। এর পরের বারেরটা কী করছি, আমি র্যান্ডামলি এর সিলেকশন নিতে যাচ্ছি, মানে পয়েন্ট ক্লিক করতে করতে যাচ্ছি। আমার কাছে পেন টুলের ইউজের একটা সুবিধা হলো আমি এটার মানে আমি পরেও এটাকে অ্যাড বা রিমুভ করতে পারি, পরে এর কার্ভ অ্যাড করতে পারি। ঠিক আছে, আমি এর সঙ্গে সব কিছু করতে পারি। ঠিক আছে,
দেখুন এখানে গিয়ে আমি এন্ড করলাম। এবারে আমি নিয়ে নেব আমার কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুল নিয়ে আমি দেখুন প্রত্যেকটা জায়গায় এটাকে ধরে ধরে আমি কার্ভ করতে পারবো। ঠিক আছে, দেখুন অল্ট প্রেস করে এই জায়গাটাকে করলাম, আবার আমি অল্ট প্রেস করে এই জায়গাটাকে ধরে চেঞ্জ করলাম। ঠিক আছে, এটাকে একটু সরিয়ে আনবো এদিকে আমি। তার জন্য আপনার লাগবে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা আমরা ইলাস্ট্রেটরে করেছি। এটা একটু হ্যাঁ এরকম জায়গায় রাখলে দেখতে ভালো লাগবে। আবার চলে যাব কনভার্ট পয়েন্ট টুলে, এখানে গিয়ে এটাকে কার্ভ করব, ঠিক তেমনই আমি আবার এটাকেও কার্ভ করব। ঠিক আছে, দেখুন আবার এই জায়গাটাকেও কার্ভ করব। আপনার হাতে অপশান অনেক রকমের থাকছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এইভাবে পেন টুল ইউজ করি না। আমি প্রথমে আপনাকে যে সিলেকশনটা যেভাবে করে দেখালাম, আমি কিন্তু পেন টুল ঠিক সেইভাবেই ব্যবহার করি এবং আমি ওইভাবেই করতে অভ্যস্ত। এবার আপনি নিজেকে কিভাবে অভ্যস্ত করবেন সেটা সম্পূর্ণরূপে আপনার ওপর ডিপেন্ড করছে। সো আমাদের মোরলেস সিলেকশন হয়ে গেছে। আমরা আরেকবার পাথে যাব এবং ওয়ার্ক পাথটাকে আমরা রিনেম করে নেব বটল দিয়ে, মানে আমি নাম রাখলাম বটল। এবার এটাকে কন্ট্রোল এন্টার করে আমি সিলেকশনে কনভার্ট করলাম কারণ এটাকে আমি কেটে অন্য ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। সো দেখুন আমি যদি ফেদার না দিই তাহলে কি হবে, সাইডগুলো ভীষণ শার্প আসে। সো আমি একটু ফেদার দিয়ে নেব, শর্টকাট হচ্ছে শিফট F6, ফেদার আমি 2 দিয়ে নেব 2 পিক্সেল। ওকে, এবার এখানে থেকে এখানে আমি ডিরেক্ট কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে। ঠিক আছে, দেখুন এটা কেটে অন্য ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। হতে পারে সিলেকশনটা ভালো হয়নি, তাড়াহুড়োয় করেছি আমি, কি দুরকমভাবে দেখাতে গিয়ে বাজে হয়েছে, কিন্তু আপনারা ভালোভাবে করবেন। এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাপ্লাই করতেই পারেন। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডের থেকে আমি প্রেফার করব এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ব্যাকগ্রাউন্ড নেওয়ার, তাহলে আমি যখন তখন এটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কিছু তো সুবিধে আছে এবং বেশ ভালোই সুবিধে আছে। ঠিক আছে, এবার দেখুন এখান দিয়ে যেমন ধরুন একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে আরেকবার আপনি একটু সিলেকশনটা লোড করে নেবেন, মানে পাথটা লোড করে নিয়ে আপনি এখান থেকে এই পাথগুলোকে একটু নিজের মতন অ্যাডজাস্ট করে নেবেন। আপনার হাতে কন্ট্রোল সব সময় থাকছে, আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সো আমার মনে হয় এত দূর অবধি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং যারা ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে চায় তাদের মধ্যে ছড়িয়ে দিন। আর যদি বুঝতে না পারেন কোথায় অসুবিধা হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেবো। এবং প্রয়োজন হলে যদি মনে হয় যে তার উপর ভিডিও বানাতে হবে, যদি মানে লিখে বোঝাতে পারি তো ঠিক আছে, না হলে আমি তার উপর ভিডিও বানাবো। আর এর পরের ক্লাসটা থাকছে এরই পার্ট 2। আমি এটা অলরেডি অনেক বড় হয়ে গেল, আমি এতটাও বড় চাইনি, কিন্তু কিছু জিনিস মানে পার্ট 2 এর জন্য অপেক্ষায় থাকা যায় না, একটা তো মোশনে চলে। সো কিছু জিনিসের মানে একটা পার্ট, এই পার্টটার এন্ড এখানেই। আমরা এর পরের বারে বিভিন্ন শেপস নিয়ে দেখব, কীভাবে কাস্টম শেপস আমরা ক্রিয়েট করতে পারি। আপনারা দেখবেন ইন্টারনেটে আপনারা বিভিন্ন শেপস পেয়ে যাবেন, বিভিন্ন রকমের শেপ পাওয়া যায় মার্কেটে। সো কিছু ফ্রি ডাউনলোড থাকে, কিছু পেড থাকে। তো এরকম জিনিস আপনারাও বানাতে পারেন, পেন টুল দিয়েই বানাতে পারেন এবং সেগুলোকে আপনারা মার্কেট প্লেসে বিক্রিও করতে পারেন। আমার চ্যানেলের মোটোই হলো ফার্স্ট লার্ন দেন আর্ন, এটাও একটা আর্নিং প্রসেস, শিখতে শিখতে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ থ্যাংক ইউ।